আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমরা এখন বর্তমানে আছি লালনের মাজার না, মাজারের মাঠে আছি। তো আমি এইখানেই আগের ভিডিওটা শেষ করছি, তো ওই ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় দেখে। তো আর এটা হচ্ছে আমরা এখন এইখান থেকে ক্লাবের ওই একই ইয়ের থেকে পার্ট 2 করতেছি এটা। তো আমরা এইখান থেকে এখন যাব ওই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি না, তো কুঠিবাড়ি ওইখানে যাব। তো আশা করি ওইখানেও আপনাদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে একটা গাইডলাইন দিতে পারবো যে কীভাবে কোথায় কোথায় কি দেখবেন বা ওখানে দেখতে কেমন। তো এখন আমাদের বাসও ছেড়ে দিছে, তো আমরা আর দেরি করবো না এখানে। তো এই আগের ভিডিওটা যদি কেউ দেখে না আসেন তাহলে আগের ভিডিওটাও দেখেন। আগের ভিডিওতে অনেক ফান করছি, অনেক কিছু দেখাইছি, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আমরা এখন দেখি ওইখানে যাই, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে যাই, ওইখানে ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো চলেন যাওয়া যাক। তো আমরা গাড়ির কাছে যাইতেছি, আর আগের ভিডিও যারা দেখেন নাই তাদের জন্য এইটা যে লালনের মাজার এইদিকে ঘোরার জন্য, পিকনিকে আসার জন্য খুবই সুন্দর প্লেস। তো আপনারা আসতে পারেন এইদিকে, দেখেন এইদিকে খুবই সুন্দর মনোরম পরিবেশ। আর এটা তো বসন্ত মাস, বসন্ত তো এইভাবে এমনিতেই সুন্দর থাকে অনেক। তো বাসও ছেড়ে দিছে, এই যে ওই পাশেরটা আমাদের বাস, এইটা মাত্র কিছুক্ষণ আগে আসছে। তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তো আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। তো চলেন যাওয়া যাক। তো আমরা বলছিলাম যে গাড়ি স্টার্ট দিয়ে দিছে, তো এখনই চলে যাব, কিন্তু তারপরে অনেকক্ষণ গাড়ি লেট করছে, তো এখনো যায় নাই গাড়ি। তো আমরা এখনো এই জায়গায় দাঁড়িয়ে আছি। না, আমি তখন দেখাইছি যে সম্পূর্ণ যে গাড়ি স্টার্ট দিয়ে দিছে, তো গাড়ি বলে ঝামেলা হয়েছে, তো এখনো আর কি যায় না। ওরা শয়তানি করতেছে এমনি। তো আমরা এখনই হয়তো চলে যাব, আর এখানে আরো অনেক লোকজন আসছে। তো আমরা 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 এখন চলে যাই, আর রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে যাই দেখা হবে। লালনের মাজারে এসে সবাই লালনের ব্যাস করছে, সবাই লালন হয়ে গেছে। সো আমরা কুঠিবাড়িতে চলে আসছি, এটাই হচ্ছে সেটার গেট, রবীন্দ্র কুঠিবাড়ির গেট। আর এখানে আসতে আসতেই অনেক এপাশে দোকানপাট আছে, অনেক কিছু বিক্রি করে, এগুলো আমরা পরে বের হয়ে এরপরে আমরা এগুলো দেখবো। তো এখন এখানে আমাদের লোকজন যারা আছে সবাই এখানে টিকিট কাটতেছে। আর ভিতরের মেন গেট এটা, যদি কেউ গাড়ি নিয়ে আসে তাহলে ভিআইপিদের জন্য হয়তো খোলা হয়। আর বাইরে অনেক দোকানপাট আছে, এগুলো আমরা বের হয়ে ঢুকবো। এখন আমরা ভিতরে যাই, আর টিকিট কত করে সেটাও দেখি আগে ভিতরে ঢুকে। তো আমরা ভিতরে ঢুকে পড়ছি, 30 টাকা করে টিকিট নিছে, তো এটা সাথেই রাখতে হবে। আর দেখি ভিতরে কি কি আছে, এটা আপনাদেরকে খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো চলে না, ওই সামনের ওইটা হচ্ছে সম্ভবত, আমি দেখছি সার্চ দিয়ে, ওইটা কুঠিবাড়ি, হয়তো ওইটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর। আর এই পাশে আরো কিছু কিছু ঘর আছে, এগুলা কি, এগুলো আগে জিজ্ঞাসা করি, এগুলো আগে জিজ্ঞাসা করি, এরপরে আমি বলবো বিস্তারিত, আগে আমি নিজে জানি। তো চলেন এখন সামনের রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে যাওয়া যাক। তো আমরা তো খাওয়া দাওয়া ওইখানে সেরে আসছি লালনের মাজারে, তা তো আগের পর্ব দেখছেন আপনারা। আর এইখানেও চাইলে আমরা করতে পারতাম, খাইতে পারতাম, যেমন যে এখানে আরো অনেক লোক ওই জায়গায় বসে খাইতেছে, তারা হয়তো পিকনিকে। আমরা ভালো না, আচ্ছা তো আমরা ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আসছি, এখন সামনের দিকে যাই। কি এটা কুঠিবাড়ি 0 পয়েন্ট, 0 পয়েন্ট না, এটা এই জায়গায় একটা ছবি তুলতে হবে নাকি? 0 পয়েন্ট আসছে, বাংলাদেশের শেষ সীমানায় যায় নাই, তবে এটা শেষ সীমানায় আসছি কুঠিবাড়ির। তো এখন দেখি ভিতরে যাই। তো এইখানে ড্রোন উড়ানো নিষেধ, মানে উপরে কোনো ড্রোন উড়াইতে পারবেন না, কারণ কোনো থাকতে পারে, তাদের সমস্যা থাকতে পারে। তো এরিয়া অনেক বিশাল এরিয়া, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর শুধু যে আলাদাভাবে বেড়া দিয়া। তো চলুন ওইখানে আগে যাই, ভিতরে ঢুকি। তো আমরা এখন ভিতরে চলে আসছি, আর ভিতরে আসার সাথে গেটের দুই পাশে, এই পাশে আর এই পাশে, এটা হচ্ছে হয়তো গেটের মানে দারোয়ানরা, তারা হয়তো থাকতো এখানে। আর ভিতরে একটা ঘরই এইখানে, আর চতুর্পাশে সুন্দর গাছগাছালি দিয়ে ভরা, বিভিন্ন রকমের ফুল গাছ আছে। এই পাশে দেখলে অনেক ধরনের ফুল গাছ, এগুলোর নামও জানি না কি ফুল গাছ এগুলা, চতুর্পাশে ফুল গাছ দিয়ে ভরা। এদিকেও আছে ফুল গাছ, আর এই পাশেও ফুল গাছ, আর ওইখানে শুধু একটা ঘর।
তো ভিতরে যাই, একটু পরে যাই, এখানে পোলা মানে আবার ছবি তুলতেছে। তো তাদের ছবি তোলা শেষ হইলে, সব কাম শেষ হইলে এরপরে দেখি ভিতরে যাবো। তো ভিতরে যাওয়ার পরে তখন ক্যামেরা অন করি। তো এখানে ভিডিও করা নিচ্ছে, তো দেখলেই ক্যামেরা নিয়ে যাবে। তো ভিডিও আমি লুকিয়ে লুকিয়ে যা করার করছি, আর ভিডিও তেমন কিছু করি নাই। তো আর এইখানে তো আমরা বের হয়ে আসছি কুটিবাড়ির থেকে, কারণ ভিতরে কিচ্ছু নাই দেখার মতো, আর যাওয়া আছে তাও ভিডিও করা নিষেধ। তো আমরা কুটিবাড়ির পিছনে আছি, এই যে এটা কুটিবাড়ি, আর এটা হলো টেনিস কোর্ট। এখানে আগে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর টেনিস বল খেলতেন। তো এখানে বাহিরে অনেক সুন্দর জায়গা আছে, গাছগাছালি আছে, মনোরম পরিবেশ। তো এখানে আর কি হাঁটবো, ঘুরবো ফিরবো, ইয়াই। তো এরপরে আমরা বাহিরে চলে যাব। বাহিরে অনেক কিছু আছে দেখার মতো, বাহিরে অনেক দোকানপাট আছে, সুন্দর সুন্দর জিনিস আছে কেনাকাটা করার জন্য, কারণ বাচ্চাদের জন্য অনেক রাইড আছে ঘোরাফেরা করার জন্য। তো আমরা এখানে কিছু সময় কাটাই, বিকালের সময়টা এখানে কাটাই, এরপর আমরা বাহিরে যাব। চলেন ওইদিকে। এখন ওইটা হচ্ছে আম গাছের বাগান, হয়তো আম গাছের বাগান, আর অন্য অন্য গাছ আছে। তো আমরা ভিতরের দিকে ওইদিকে যাব। তো চলেন। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির এরিয়ার বাহিরে চলে আসছি। এই যে এটা হচ্ছে ওয়াল, আর এই পাশে হচ্ছে বাহিরের পাশ, এটা হয়তো তারই জায়গা। তো এই পাশে বাহিরের পাশে সুন্দর অনেক গাছগাছালি আছে, যেমন ওইখানে 2-3টা গাছ আছে, ওগুলো অনেক পুরনো গাছ। তো আকারেও বিশাল। তো এখন এইদিকে সামনে যাচ্ছি, এখানে বললাম তো আগে যে খুবই মনোরম জায়গা, আসলে মন ফ্রেশ হয়ে যাবে এমন একটা জায়গা আর কি। তো এখন সামনের দিকে যাব, সামনের দিকে পুকুর আছে। তো ওই পুকুরের আশেপাশে ওইদিকে বসে থাকি। আর এই পাশে যে শহর এলাকার মতো তা না, এটা একটা গ্রাম অঞ্চলের ভিতরে পড়ছে। যেমন এই পাশে আবার আপনার চক, যেমন ধান ক্ষেত বুনে রাখছে, সব ক্ষেত খামার করে রাখছে এই জায়গায়। তো আমরা ওই লেকের পারে, পুকুরের পারে যাই, তো তখন দেখা হবে। তো আমরা কুঠিবাড়ির ওইদিকে আসছিলাম, পশ্চিম দিকে, ওইদিকে একটা পুকুর আছে, ওইখানে বসেছিলাম অনেকক্ষণ। আমাদের প্রায় লোকজনই ওইদিকে। তো ওই দিক থেকে এখন হাঁটতে হাঁটতে পূর্ব দিকে এই পাশে চলে আসছি। এই পাশে এটা হচ্ছে গিয়া আম গাছের বাগান, যেটা ওই শুরুতে আমি বলছিলাম যে এই পাশে আম গাছের বাগান আছে। তো এইটা হচ্ছে গিয়া খুবই সুন্দর হবে, কিন্তু লোকজন এখানে আসে পিকনিক করে, জিনিসপত্র ফেলে একদম পুরা নোংরা করে ফেলছে। তো এই পাশে আসছি, এই পাশে কিছু পোলাপান আছে। তো যাই ওদের সাথে কিছুক্ষণ বসি, আর এই জায়গা থেকে বের হবো 5টার সময়, এর আগে আর বের হবো না। তো 5টা পর্যন্ত একটু করে আপনাদেরকে দেখাই। এই যে এই গাছটা, এটা এখানে একটা গাছ আছে বিশাল বড়, এটা অনেক আগের হয়তো গাছ সম্ভবত, যা দেখা যায়। আর এখানে যা গাছ আছে সব এগুলা মানে ইদানিং হয়তো কিছুদিন ধরেই বোনা হয়েছে, কিছুদিন বলতে তাও অনেক বছর হয়েছে। তো দেখি এখানে বসে থাকি, আর টুকটাক করে অল্প অল্প করে কিছু কিছু দেখাই আপনাদেরকে। এখানে সব পোলাপান এখানে বসে রয়েছে। তো আমরা ওই আম বাগান থেকে ওইখান থেকে ঘুরে ঘাড়ে ক্লান্ত হয়ে এইদিকে একটা বসার জায়গা রাখছে। তো এখানে এসে বসছি আমরা সবাই। আর আমাদের সামনে এখানে একটা পুকুর আছে, এখানেও আম গাছ আছে। আম গাছে সব আমের মুকুল আসছে, কিন্তু আম নাই। যদি আম থাকতো তাহলে হয়তো আমার মনে হয় যে একটা আমও থাকতো না। আমের দিনে এটা অফ রাখাই ভালো, বা অনেক কঠোর ঘাট দিতে হইব এখানে, তাছাড়া আম টিকে রাখা যাইব না। এখন আমের মুকুল আছে শুধু। তো এখানে ক্লান্ত হয়ে বসে আছি। এইদিকে অনেক পুরাতন গাছ আছে, অনেক বড় বড় গাছ, অনেক আগেকার এগুলো হয়তো এখন কোনো ফল কিছু দেয় না, ফুল কিছুই দেয় না। তো দেখি আর কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব। তো বের হয়ে আর বাহিরে একটু দোকানপাট যদি সময় পাই তাহলে ঘুরিয়ে দেখাবো, আর না হলে বাসে এনজয় করবো, তাই দেখাবো আপনাদেরকে। তো এই যে সবাই এখানে বসে রয়েছে, অন্ধকারে দেখা যাইতেছে না। আচ্ছা, কাছে যাই তারা দেখবে। এই যে সবাই ক্লান্ত হয়ে বসে রয়েছে। এই যে আমি তো ব্লগ দেখতেছি। আর বাইকটা সানগ্লাসটা আমার দিছে, রোদ্রের জন্য অনেক উপকার হয়েছে। গিফট না, তুমি আবার কিছুক্ষণ পরে নিয়ে যাবে। তারপর পাওয়ার ব্যাংক আছে, যে পাওয়ার ব্যাংক দিয়ে আমার ফোন চার্জ ছিল না, নয় এই ভিডিওটা করতে পারতাম না। তো পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিছি, এই কারণে ভিডিওটা করতে পারতেছি। তো থ্যাঙ্কস আবারও। তো দেখি আর বাহিরে যাই দেখা হবে, বাহিরে যাই তারপরে দেখা হবে। ও
সাবস্ক্রাইবার আমার ফ্যান আমার ভিডিও দেখতেছে বৈশা বৈশা বাহ। তো বাইরে যেয়ে দেখা হবে, অনেক দুষ্টামি করলাম, তো বাইরে যেয়ে তারপরে দেখা হবে। সো আমরা বাহিরে বের হয়ে আসছি, পিছনে ওইটা কুটিবাড়ি একদম সম্পূর্ণ বের হই নাই, সামনে এটা মেন গেট, ওইটার থেকে বের হলেই শেষ, টিকিটের মূল্য শেষ। তো এখন এই যে এইখানে যে বিল্ডিংটা আছে এইখানে এই দুই জায়গায় যাইতেছি, এইখানে যে আমরা কিছু ছবি মুভি তুলবো, তো এরপরে বের হয়ে যাবো আমরা সবাই। তো বের হয়ে দেখি বাহিরে কিছু রাইড আছে, ওগুলো চালু থাকে, চড়তে পারি শিওর না, তো দেখা যাক। যা করি আপনাদের সাথে শেয়ার করব, আর বাসেই তো মেন এনজয়, তো বাসে উঠলেই তো মজা। তো যাই ওখানে যাই, ছবি মুভি তুলি, আর ততক্ষণ পর্যন্ত আপনারা সিনেমেটিক ভিউ দেখতে থাকেন। তো আমরা সবাই বের হয়ে গেছি, তো এখন বাসের দিকে যাবো, বাসে চড়বো। আর এখানে সব পোলাপানি আছে, গান বাজাইতেছে। এখন চলে যাবো, চলো সবাই। তো এখন বাজারে আমরা দোকানপাট আছে এদিকে, আমরা বের হয়ে বাসে যেতে হবে। সো আমরা এখন ফেরিতে আসছি, আবার ব্যাক যাইতেছি। ফেরির ওই পাশে অনেক প্রচুর পরিমাণে জ্যাম ছিল, তো জ্যাম ঠেলতে ঠেলতে ফাইনালি আমরা ফেরিতে উঠতে পারছি। তো ফেরি আসছে, এখন ওই পারে যাই, ওই পারে যে আবার হয়তো কিছুক্ষণ থাকতে হবে, দাঁড়াইতে হবে, কারণ পোলাপান কিছু খাবার দাবার খাবে রাত্রে। তো এরপরে গেতে গেতে আমাদের বাড়িতে গেতে গেতে হয়তো 11টা-12টা বাজবে আজকে রাত। তো যাই, ফেরি মারবো, এরপরে যাই একদম আর সোজাসুজি আপনাদের সাথে দেখা হবে ক্লাবে যে কিংবা বাড়িতে যে, শিওর না, ক্লান্ত হয়ে যায় প্রচুর, তাহলে আর আজকে কন্টিনিউ করবো না, কালকে দেখা যাক কি করি, এখনো শিওর না কি করবো। তো দেখি ফেরি আগে পার হই। সো কালকে ওইখান থেকে আসার পরে আর ভিডিও করা হয় নাই, কারণ শরীরে ওই পরিমাণে এনার্জি আর ছিল না। তো হঠাৎ করে মনে পড়ছে, আমার মনেও ছিল না যে ভিডিওটা আমি শেষ করি নাই, তো আজকে মনে পড়লো, এখানে ভিডিওটা আমি পর্যন্ত শেষ করে দিছি। তো ভিডিওটা ওই পর্যন্তই, আশা করি যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আর তুলে ধরতে পারছি। তো ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা কোনো জেলায় যাব হয়তো, বা নেক্সট অন্য কোনো একটা আকর্ষণীয় সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।